সঙ্গীত হচ্ছে সুর এবং তাল, এই দুইটা মিলে হচ্ছে সঙ্গীত। তো আজকে আমরা আগে হচ্ছে সুর প্রশ্ন করব, তারপরে আমরা এটা তালে গাইবো, তারপরে আমরা গানে যাব। হ্যাঁ ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, সা রে গা সা রে গা মা। আচ্ছা, তোমার ছোট বোন কই? আমার ছোট বোন আপা তো আমার বড়। তোমারই তো বেশি মেচুর মনে হয়। তোমার বড় বোন যেন কেমন চটাং চটাং কথা বলে। কে এত চাটাং চাটাং করে কথা বলে? আছে এক ভদ্রমহিলা। ভদ্র মহিলা। আচ্ছা, আপনি শিল্পী হলেন কিভাবে? আসলে ওই সাধনা করে। শিল্পী হতে হলে মেধা দরকার, সাধনা দরকার, অধ্যবসায় দরকার, বড় মন দরকার। হ্যাঁ, সেটাই তো। আপনি কিভাবে শিল্পী হইলেন? তাও তো না। আর সিঙ্গার ডু ইউ নো জুস্টিন বাইবার, লিনকে পার্ক, পিটবুল? ইয়েস ইয়েস। যদি গানে শোনেন নাকি কিছু বোঝো না? ফুলও বুঝি, ফুলের চাও বুঝি। গান শেখানো শেষ, বাড়িতে আঙ্কেল নাই তো, আপনাকে বিদায় জানাতে আসলাম। বাড়িতে আঙ্কেল না থাকলে কি অন্য কাউরে খুঁজা তারা বিদায় জানাতে হইব? বিদায় জানানো আপনার পছন্দ না হইলে আর জানাবো না। বিদায় জানানো আমার পছন্দ না। আমি বিদায় নিতেও চাই না। আসি। কইছে সারেগামা পাধানিসা। এখন এসব বাদ দে, আজকে কোনো গানের ক্লাস হবে। আজকে তোর স্যারের কাছ থেকে আমি গান শুনবো। আরে না না, গান অন্যদিন। অন্যদিন কেন? এত লুকোচুরি কিসের? যদি তোর স্যার আজকে গান না শোনায় তাহলে ভাবো তোর স্যার গান গাইতেই পারে না। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি তো কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি। এই যে গানের মাস্টার, বৃষ্টি হচ্ছে, নিচে ছাতাটা কি নিয়ে যাবেন না? জীবনের সবচেয়ে দামি কিছু প্রতিদিন এই বাড়িতে রেখে যাই, এই সামান্য ছাতা দিয়ে কি হবে? আচ্ছা, ছাতাটা নিবেন না? নেন। শুধু ছাতা দিতে গেটে আসলেন? আচ্ছা। জীবনের সবচেয়ে দামি জিনিসটা ফেলে রেখে যেতে বলছে কে আপনাকে? এই যে আইসে আবার না ভাবছে রে, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। সারা বছরের চালের ধান আমার সব ডুবে গেল। আমি কি করবো বুঝতে পারছি না, চোখ মুখে আন্দাজ দেখতেছি। আপনি চিন্তা করেন না, আল্লাহ সব ঠিক করে দিব। ভাতের জোগাড় তো আমাকেই করতে হয়, ছেলে চিন্তা করবো? ও যদি আজকে ক্ষেতের দিকে খেয়াল রাখতো তাহলে কি বাদ ভেঙে পানি ঢুকতো আমার ওই ক্ষেতের মধ্যে? আমি এর কল দিছি, ফোন বন্ধ কইরা কইছিল তোমার সাহেব জিজ্ঞেস করো। এমন ছেলে যার ঘরে থাকে তার ফসল কে জীবনটাই তো ডুবে যাওয়ার কথা। পয়সা আছে এই তো অনেক। অনেক ভালোবাসা মিশে এই চিঠিটা তোমার দিকে লিখছে। চিঠির ভাষাটা একটু কঠিন, যদি না বুঝো বুঝাই দিই। তুমি কি বুঝেবা? আমি কি বুঝি না? হ্যাঁ, কি বুঝি না আমি? তুমি হঠাৎ এমন করতেছো কেন? আমি করতেছি নাকি তুমি করতেছো? ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমি একদিন বড় শিল্পী হব। শহরে যাইতে পারি নাই, শুধু এই গ্রামে থেকে যাওয়ার কারণে আমি শিল্পী হইতে পারি নাই। এই স্বপ্নটা আমার ভুল। আমার ছোট ভাইটা চাকরি করে, সে সফল, সে ইনকাম করে, তার একটা পরিচয় আছে। আমার কিচ্ছু নেই, আমি একটা ব্যর্থ মানুষ। তুমি ভুল বুঝতেছো। আমি কিচ্ছু ভুল বুঝতেছি না। আমি আমার বাপের ব্যর্থ সন্তান। একজন ব্যর্থ মানুষের কারো ভালোবাসা উচিত না। ভাইজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন আসেন আসেন। উজান কই? কয়েকদিন ধরে গান শেখাতে যাচ্ছে না, কোনো সমস্যা? ওই কি গান শেখাতে পারে? কেন? ও তো খুব ভালো গান করে। তাই? ভাইজান, আমি আসলে একটা কথা বলতে আসছি, কিন্তু কিভাবে যে আরম্ভ করি। বলেন মাস্টার সাহেব, আপনি সম্মানীয় মানুষ, বলেন। ভাইজান, আমি তো আপনাকে অনেকদিন ধরে চিনি। জি। আপনি আমাকে চিনেন, জানেন, কিন্তু উজান সম্পর্কে আসলে আমি তেমন কিছু জানি না, জানার দরকারও ছিল না। আসলে ওই আমার বড় মেয়ে আর উজান পরস্পরকে পছন্দ করে। পছন্দ করা খারাপ কিছু না, তাছাড়া ওরা বড় হয়েছে, কিন্তু বাবা হিসেবে তো আমার কিছু জিনিস জানা দরকার। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি আপনার ছেলে সম্পর্কে বলেন, আমি আপনার থেকে শুনে এই সম্পর্ক নিয়ে আগাবো। আমার ছেলের সম্পর্কে আমি কি বলবো? বাবা হিসেবে এইটুকু বলতে পারি, এমন মাটির মনের মানুষ আর হয়। ওর এত প্রতিভা থাকতেও আমরা একা হয়ে যাবো দেখে আবার শহরে যাই না, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় না, আমরা ওর পাশে থাকতে পারি না কোনোদিন। আমি ওর এত বকাঝকা করি, তারপর কোনোদিন আমার চোখের দিকে চোখ রাখে হয় না, সব সময় মাটির দিকে চোখ রাখছে।
আমরা ওর পাশে দাঁড়াইতে পারি না, কিন্তু অন্য মানুষের কাছে আমার ছেলে কি আমি জানি না, তাই আমার ছেলে আমাকে সোনার টুকরা ছেলে। এইসব যাই না, আপনি যদি সম্পর্ক আগাইতে চান আগাইবেন। নে, চান। পড়াশোনাও ঠিকঠাক করি নাই, আপনাদের শান্তিও দিই নাই, আপনাদের কোনো কাজে আসি নাই আমি। আপনার কি লাগবো, আমার কি লাগবো কোনোদিন জিগাই নেই। খালি 3 বেলা বইটা খাইছি আর এই গান বাজনা নিয়ে দৌড়াইছি। আমার ছোট ভাইটা ঢাকায় চাকরি করে টাকা পাঠায়, আমি খাই দাই করি আর ঘুরি। বলার মতো আমি কিচ্ছু করতে পারিনি। আপনি ঠিকই বলতেন, জীবনে বলার মতো কিছু করা লাগে, আমি পারি নাই। আমার ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনার সাথে কাজে যাব, আপনার সাথে খেতে যাব, খেতে গিয়ে কাজ করবো। যা, ঠিক আছে, রাত অনেক হয়েছে। আব্বা, একটা কথা বলি, আপনার একটু জড়াই দেবেন। আরে বোমা, তুমি আরে ভাত নিয়ে এসছো কেন? আব্বা, এই পরিবারের দায়িত্ব এখন আমার না, দেখভাল করবো না আমি কিছু? না না, তুমি ঘরে কাম সামলাবা, তাও না তোমার শাশুড়ি আমি কোনোদিন খেতে আসতে দিই নাই। শোনেন আব্বা, অনেক দিন হয়েছে আপনি দুপুরে বাড়িতে গিয়ে খান না, আমা আপনার লেগে অপেক্ষা করতেছে, যান বাড়ি যান। ও আচ্ছা ঠিক আছে। খুব সংসারী বউ পাইছি মনে হয়। মনে হয়? তাই তো, অলক্ষী বউ। সে কি করতেছেন? আমি জোনাসানা দেখলে কি করবো? কি করবো? আমার বউরে আমি চুমা দিব না মধ্যরাতে নিয়ে নদীতে চুবামু? এটা কার কি করার আছে? নদীতে সুবাইবাকে মধ্যরাইতে বউরে গান গায়ে শোনায়। গান তো ছেড়ে দিচ্ছে। শোনো, যে রান দেয় সে বেনুও গান। তুমি কামও করবা, আবার গান গায়েও শোনাবা।